ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते पताकासन्निधि नामिने नमस्ते नमाचार्यपादाय निताय भगवदाय गौरकथा नामदाय गौरामदाय नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तासन्निधि नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে জোড়াত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ। খিদে পেয়েছে আমার না আপনাদের, উলুটা কম হলো না একটু? উলুধ্বনি হচ্ছে বৈকুণ্ঠের কলরব। বৈকুণ্ঠে নারায়ণ থাকেন, লক্ষ্মী দেবী থাকেন, আর যারা বৈকুণ্ঠ প্রাপ্ত হন সেখানে মেয়েরা একে অপরকে খুশি হলে উলুধ্বনি দেয়, নারায়ণকে দেখতে পেলে উলুধ্বনি দেয়, যাতে নারায়ণ খুশি হন। এখন আপনাদের উলুধ্বনিটা যতটা লম্বা হবে জানা যাবে আপনারা নারায়ণকে দেখেছেন না যে যা সাধুকে দেখেছেন। কি দেখেছেন সেটা বুঝতে হবে তারপর, বুঝেছেন? উলুধ্বনিটা ওই জন্য খুব লম্বা দিতে হয়। বৃন্দাবনে টেরকদম বলে একটি জায়গা আছে, সেখানে একজন গোসাই বাবা থাকেন আমাদের বাঙালি। তার কাছে যদি পশ্চিমবঙ্গ থেকে বা বাংলা থেকে কোনো মেয়েরা যায়, গেলেই বলে মাথায় ঘুমটা দাও আর উলুধ্বনি করো, বুঝেছেন? এই উলুধ্বনিতে কৃষ্ণ বড় খুশি হন, কৃষ্ণ চমকে যায়, অস্থির হয়ে যায়, আরে আমাকে ডাকছে মনে হচ্ছে। সারাদিন আমরা কৃষ্ণের অনেক বদমাইশি শুনেছি, এবার এই বদমাইশির জন্য শ্রীমতী রাধারানী কৃষ্ণকে শাস্তি দেবেন। আমরা সেই লীলাটা আজকে এই মুহূর্তে শ্রবণ করব। কৃষ্ণচন্দ্র ভগবান কি, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি। আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের রচিত চমৎকার চন্দ্রিকা নামক যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে ভগবানের এবং রাধারানীর বিভিন্ন লীলাবিলাসের কথা আলোচনা করছি। একবার রাধারানী কৃষ্ণের আচরণে বড় ক্ষুব্ধ হলেন যে এই লোকটা খুব বেয়ারা, সবসময় ঝামেলা ছাড়া থাকে না, যেখানে অশান্তি সেখানেই রাজা, যেখানে অশান্তি সেখানেই কৃষ্ণ। বুঝা গেল? ঠিক ছাড়া যেখানেই ঝামেলা হচ্ছে কোথাও কিছু নাই, দেখছে কৃষ্ণ আছে। আর এই সব দেখে রাধারানীর মনের মধ্যে বড় বিরক্ত লাগলো, হ্যাঁ তোমার থাকতে হবে না। কৃষ্ণের প্রতি খুব অভিমান হলো তার। তিনি আর কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য বাড়ির বাইরে যাচ্ছিলেন না, সবসময় তিনি তার নিজের গৃহে
তার শ্বশুরালয়ে থাকছিল, কিছুতেই যাবো না, দেখা করবো না, বেটা আমাকে না দেখতে পেলে কত কষ্ট পায় এবারে বুঝুক। রাধারানী মেয়েদের একটু জেদ বেশি ছেলেদের থেকে। ঝগড়া হলে কে আগে মাথা মতো করে, ছেলেরা না মেয়েরা? স্বামী স্ত্রী ঝগড়া হলে আমাকে তো আগেই বলতে হয়, সরি কিছু মনে করুন, ফুলকপি তরকারি করুন, খেয়ে তবে তো বেরোবো। তো মেয়েদের একটু জেদরা বেশি থাকে, সেক্ষেত্রে রাধারানী জেদ বেশি। কৃষ্ণ যতই বলুক কিছুদিন রাধারানী আর বলেছে না, তোমার সঙ্গে, তোমার মতো লম্পট পুরুষের সঙ্গে সম্পর্ক আমার এখানেই শেষ, একদম ডিভোর্স যাকে বলে, কেটে দিয়েছি, আমি আর কোনো রকম সম্পর্কে রাখবো না। কৃষ্ণের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, সে রাধা ছাড়া থাকতে পারে না, এরকম অবস্থা। রাধারানী খুব মধুর সঙ্গ হতে বঞ্চিত হয়ে কৃষ্ণ খুব মনোক্লেশ অনুভব করলেন। তিনি অনেকভাবে রাধার মান ভঙ্গ করার চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছুতেই ফল হলো না। কখনো মিষ্টি পাঠালেন, কখনো চিঠি পাঠালেন, তখন তার হোয়াটসঅ্যাপ নেই যে ফোনে লিখবে সরি আই লাভ ইউ হেন তেন, সেখানে চিঠি লিখে পাঠাতে হতো সরি। সে আবার বামুন ঠাকুর যদি পড়ে নিয়ে নিজের কাছে রেখে দিতে ভুলে যেত, তাহলে হয়েই গেল। হ্যাঁ, প্রেমের যে কোথায় কাঁচি দিয়ে কাটা হয়ে যেত সে বোঝা খুব মুশকিল। এরকম অবস্থা, কৃষ্ণের বড় দুশ্চিন্তা চলছে, কিছুতেই দেখা হচ্ছে না। অবশেষে কৃষ্ণ কোথায় গেলেন? কুন্দলতার কাছে। এই প্রেমেতে ফল পাকানোর জন্য বন্ধু বান্ধবদের মাঝে মধ্যে দরকার হয়। হ্যাঁ, কুন্দলতা হচ্ছে সেরকম একজন বান্ধবী, এই প্রেম ফলটাকে পাকাবে। কেমন করে পাকায় দেখো। কুন্দলতা তাকে রাধারানীর সাথে সাক্ষাৎ করার একটি উপায় করে দিল। বলে, রাধারানী তোমার উপর যা রেগে আছে, তোমার মুখটা দেখলে বোধহয় সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরে যাবে, তুমি একদম এই মুখ রাধারানীর কাছে দেখিও না। কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলছে, তাহলে কুন্দলতা আমার কি গতি হবে? আমি তো তাকে ছাড়া থাকতে পারবো না। এগুলোর উপরে লাপাচাপা করুন, দাঁতে ঠোকা হয়ে গেলে, একে তো গলাটা চলে গেছে, আমার দুটো দাঁত চলে গেলে যে কেমন দেখতে লাগবে আমার, বুঝতে পারছো তো? সে আরো ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়াবে, খাবো ডাল বেরিয়ে যাবে সামনে দিয়ে। হ্যাঁ, চিন্তা করো। যাই হোক, সে তখন কৃষ্ণকে একটা কানে কানে প্ল্যান দিল। বললো, কৃষ্ণ, রাধারানী কাছে কিন্তু তোমায় ঘেঁষতে দেবে না। শুধু তাই নয়, রাধারানী এমন মনে মনে শপথ করেছে যে পুরুষ জাতিটাকে আমি ঘেন্না করি, এবার একটা বেটা ছেলে যেন আমার চোখের সামনে না আসে। কৃষ্ণ বললো, তাহলে তো হয়েই গেল, আমার জীবনে কি তাহলে আর রাধা কোনোদিন জুটবে না? খুব কাঁদে। কুন্দলতা তখন বলছে কৃষ্ণকে যে, ঠিক আছে, আমার কপালে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তোমাকে আমি একটা মেয়ে সাজাবো। কি সাজাবে? কৃষ্ণকে মেয়ে সাজিয়েছে। কি মেয়ে সাজিয়েছে? না, তোমাকে একটা মেয়ে গায়িকা সাজিয়ে আমি তোমাকে নিয়ে যাব, পরিচয় দেবো। সেই মতো কৃষ্ণকে মেয়ে সাজিয়েছে। আগেকালকার দিনে যাত্রায় দেখতেন ছেলেদের মেয়ে সাজতে হতো, এখন নাটক যাত্রায় মেয়ে ছেলে ভাড়া পাওয়া যায়, নাটক যাত্রা টিমের কাছে মেয়ে ছেলে ভাড়া পাওয়া যায়, তারা নায়িকার পাঠ করে দিয়ে যায়। আগে তো মেয়েরা এসব করতো না, বেটা ছেলেগুলো কি মেয়ে সাজতে হতো, এনিয়ে বেনিয়ে হাঁটা প্র্যাকটিস করতে হতো। তো কৃষ্ণকে মেয়ে সাজিয়ে দিয়েছে, দিয়ে কুন্দলতা কি করছে? কৃষ্ণকে আগে মেয়েদের মতো হাঁটা প্র্যাকটিস করাচ্ছে। অসিত দেখাবে তো, আর কেমন করে হাঁটে দেখাবে না। ছেলেদের যদি মেয়েদের মতো হাঁটতে বলে খুব রিক্স হয়ে যায়। হ্যাঁ, কোমর বাঁকিয়ে পেছন বাঁকিয়ে কি করে যে হাত এদিক ওদিক করে, খুব বেয়ারা জিনিস। যারা পারে বাবু তারাই পারে। হ্যাঁ, খুব মুশকিল। আবার যারা এইটাকে আট ধরে রাখতে পেরেছে তাদের ভালো, কেউ কেউ আছে এরকম করে। কৃষ্ণকে 5 দিন ধরে কুন্দলতা কি করেছে? হাঁটার বডি ল্যাঙ্গুয়েজ, মেয়েদের হাত একটু এরকম এরকম কেমন ঘরে দেখা না, এদিক ওদিকে একটু ঘরে না, সব কথাতেই এরকম যাচ্ছি গতি দিয়ে যাচ্ছে, ন্যাকামো করে কথা সব। সে কৃষ্ণকে ওরকম সব শিখিয়েছে যে মেয়েদের অঙ্গভঙ্গি ধরা পড়ে গেলে কিন্তু তোমার একদম পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। হ্যাঁ, কৃষ্ণকে ওরকম হাঁটা চলা সব শিখিয়েছে, কথাবার্তা, হ্যাঁ, ইত্যাদি ধরন সব মেয়েদের মতো শিখিয়েছে। দিয়ে 5 দিন পরে যখন দেখলো কৃষ্ণ মোটামুটি এই সিস্টেমটাকে আয়ত্ত করে নিয়েছে, কৃষ্ণকে নিয়ে তখন কুন্দলতা কি করলো? জাবটে গেল। জাবট হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি।
সেখানে ললিতা গায়িকা ও কুন্দলতাকে নিয়ে ভিতর কক্ষে রাধারানীর কাছে গেল। ললিতা হচ্ছেন রাধারানীর একদম পার্সোনাল বডিগার্ড। ললিতা ছাড়া কোনো কাজ হবে না। ললিতাকে গিয়ে যখনই বললো, ললিতা তখন ভালো করে দেখলো গায়িকা, মেয়ে ছেলে, ঠিক আছে এসো। রাধা বলেছে বেটা ছেলে যেন না আসে, দেখলেই কেটে ফেলো একদম, আমার কাছে যেন না আসে। কুন্দলতা মেয়ে, সে তো এমনি মেয়ে, তাকে আর সাজার দরকার নেই। আর কৃষ্ণ আবার সেজেছে, বেটা ছেলেরা মেয়ে ছেলে সাজলে সে মানে একটা মেয়ের থেকে বেটা ছেলে দেখতে ভালো লাগে। রামকৃষ্ণকে যদি সাজিয়ে দেয় কালকে দেখবে আবার পরীক্ষা, লোকে গন্ডিতাইকে ছেড়ে দিয়ে কি দেখবে? হ্যাঁ, লম্বা চড়া চেহারা, ইয়া ইয়া সব হাতের পেশি, মেয়েদের সাধারণত একটু সরু সরু হাত পা হয়। তো সেই জন্য কুন্দলতাকে সাথে নিয়ে এই নতুন গায়িকাকে দেখে এবং তার নূপুরের ধ্বনি শুনে রাধারানী কিছুটা আশ্চর্য হলেন। কৃষ্ণকে নূপুরও পরিয়েছে, যদিও পায়ে নূপুর থাকে, কিন্তু ওই লীলায় নূপুর ছিল না, এই লীলাতে নূপুরও পরিয়েছে। আর কৃষ্ণ নূপুর করে ছম ছম করে পেছন মাখিয়ে মাখিয়ে উঠে উঠে গেছে রাধারানীর কাছে। আর কৃষ্ণর পায়ে নূপুরের ধ্বনি শুনে রাধারানী অবাক হয়েছে, আরে নূপুরের ধ্বনিটা তো বেশ ছন্দে ছন্দে বাজছে। অ্যাকচুয়ালি এই নূপুর কৃষ্ণের সংস্পর্শে এসে সে খুব সুন্দর সুর নিজের ভেতর থেকে বার করছে। তিনি অত্যন্ত স্নেহ প্রীতির সাথে কুন্দলতার হাত ধরে তাকে জিজ্ঞাসা করলেন, কুন্দলতা, রাধারানী জিজ্ঞেস করছেন, কুন্দলতা হাত দাও। কুন্দলতা কি বলছে, তুমি কেন এমন সময় আমাদের বাড়িতে এসেছো, আর কেনই বা তোমার সাথে এই মেয়েটিকে সঙ্গে নিয়েছো? বুঝা গেছে সে কোথায় থাকে, তার নাম কি, এসব মেয়ে আমাদের বাড়িতে তুমি নিয়ে আসছো। তখন বলছে, কুন্দলাল উত্তর দিল, হে রাধে, আমি যে মেয়েটিকে সংজ্ঞা করে এনেছি এর নাম কলাবতী। কৃষ্ণের নতুন নামকরণ হলো আজকে কলাবতী। কাঁচকলা কি সিঙ্গাপুরি কলা তা জানি না, কিন্তু কলাবতী, ঠিক আছে। সে তোমার অনেক সুখ্যাতি শুনেছে, এই জন্য সে তোমাকে দর্শন করতে এসেছে। সে সঙ্গীতে খুব পটু, ভালো গান গাইতে পারে, এমনকি গীত বিদ্যায় সে দেবগুরু বৃহস্পতিকে পর্যন্ত পরাজিত করতে পারে। রাধারানী তো চমকে গেছে, বাহ বাহ, বৃহস্পতিকেও পরাজিত করতে পারে, এত ভালো গান গায়? বললো হ্যাঁ। কৃষ্ণ টেনশনে পড়ে যাচ্ছে, আমি অত ভালো গাইতে পারবো তাদের, আমাকে তো এত ভালো গায়িকা বলে দিল, এবারে যদি কিছু কেস ফাইল হয়ে যায় তাহলে কিন্তু মারধর করে একদম একাকার ব্যাপার হবে, এইসব অবস্থা। হ্যাঁ, তিনি বললেন, আমি বেশি আর কি বলবো, তুমি স্বয়ং যদি এর গান শ্রবণ করো তাহলে এর গানের মাধুর্য নিজেই অনুভব করতে পারবে। তো আমি আর বেশি কিছু বলবো না, তুমি একে দিয়ে গান গাও, এর গান শুনলেই বুঝতে পারবে কেমন গান গায়। রাধা জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এই তরুণী এত সুন্দর গান গাইতে শিখেছে? কুন্দলতা উত্তর দিল, সে দেবগুরু বৃহস্পতির কাছ থেকেই সঙ্গীত কলা শিখেছে। রাধারানী জিজ্ঞাসা করলেন, কোথায় সে দেবগুরু বৃহস্পতির সাক্ষাৎ পেল? এই জগতে তো দেবগুরু বৃহস্পতি নেই। কুন্দলতা বলল, একবার মথুরা শহরের ব্রাহ্মণগণ নানা বৃহস্পতিকে আমন্ত্রিত হন। তিনি সেই অতি পবিত্র স্থানে 1 মাস থাকেন। সেই সময় বৃহস্পতি একজন মহিলার কণ্ঠে একটি গীত গান করেন। কলাবতী সেই গীত শ্রবণ করে তার পরের দিনেই বৃহস্পতি তাকে সেই একই গীত সম্পূর্ণ একই সুরে গাইতে শোনেন। তিনি তখন অন্যজন মথুরার ব্রাহ্মণকে বলেন, এই তরুণী দিব্য সঙ্গীত একবার মাত্র শ্রবণ করে এত সুন্দর করে গান গাইতে পারছে, আমি তার প্রতি খুবই প্রীত হয়েছি, দয়া করে তাকে একটু আমার কাছে নিয়ে আসুন। সমস্ত কিন্তু কেসটা ফ্রড, সাজানো, না গান শুনেছে না বৃহস্পতিকে ইনভাইট করেছে। এই তরুণীকে বৃহস্পতির কাছে নিয়ে আসা হলে তিনি তাকে বলেন, হে বুদ্ধিমতী, তোমার কণ্ঠস্বর অতীব সুন্দর, যা কোকিলকেও পরাভূত করবে। আমি তোমাকে গান্ধর্ব বিদ্যা শিক্ষা দিতে চাই। আমি এমন কোনো মানুষকে দেখিনি যিনি স্বর্গলোকেরও এমনকি কিন্নরকেও দেখিনি যে তোমার কণ্ঠস্বরের সুমধুর মেধার সাথে তুলনীয় হতে পারে। সারা মাস বৃহস্পতি মথুরায় তখন অতিবাহিত করেন ও এই তরুণীকে সঙ্গীত কলা শিক্ষা দেন। যখন তিনি স্বর্গলোকে প্রত্যাবর্তন করেন তখন এই তরুণী তার সঙ্গে যায়। সে যেমন সেই সময়
তিনি তাকে গান্ধর্ব সঙ্গীত প্রদান করেন। গতকাল এই তরুণী, গতকালই, এতদিন কোথাও থাকেনি, গতকালই এই তরুণী স্বর্গ থেকে এই মর্তলোকে ফিরে এসেছে। তুমি গান্ধার্বিকা, সেই জন্য এখন তুমি তার কাছ থেকে শ্রবণ করতে পারো। সে কিভাবে গান গায় সেটা তুমি ভালো করে কান খাড়া করে শ্রবণ করো। রাধারানী কলাবতীকে বলল, হে ভামিনী, তুমি বৃহস্পতির কাছ থেকে যেসব গীত শিক্ষা গ্রহণ করেছ, দু একটা কলি গাও তো শুনি। কলাবতীর ছদ্মবেশে কৃষ্ণ বললেন, হে বৃন্দাবনেশ্বরী, আমি কোন রাগ গাইব? রাধারানী উত্তর দিলেন, তুমি প্রদোষ সময়ের অর্থাৎ উষাকালের উপযোগী মলয় রাগ গাইতে পারো। রাধারানী বললেন, হে সুন্দরী, বিনা ছাড়া এই গীত গান করো, আমরা সবাই শ্রবণ করি। করতালও বাজবে না, মৃদঙ্গ বাজবে না, দেখি তোমার গলার কত ভাঁজ। গাও, গান গাও শুনি। কলাবতী বলল, হে গান্ধর্বীকে রাধে, তুমি ছাড়া ব্রজে আর কার এই সঙ্গীতে এমন জ্ঞান আছে? আমি একটি মিশ্র শ্রুতিতে গান গাইব, দয়া করে শোনো। কৃষ্ণ তখন স্বর্গীয় সুরধ্বনিকে পরাস্তকারী অতি সুমধুর সুরে গান গাইতে শুরু করলেন। রাধারানীর সহচরী সখীগণ সেই গান এত আপ্লুত হলো যে তাদের নয়ন দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। সঙ্গীতের মধ্যবর্তী স্থানে তাদের অশ্রুধারা বন্ধ হলো। সঙ্গীতের শেষে সেই অশ্রুবিন্দুগুলি শীতল হয়ে জমে বরফ হয়ে গেল। এমন গান গিয়েছে, চোখ দিয়ে জল বেরোলো, জল শুকিয়ে গেল, যেই জলগুলো লেগেছিল সেগুলো বরফ হয়ে টুকটুক করে পড়ে গেল। এমন গান গিয়েছে। শেষে অশ্রুবিন্দু শীতলতম হয়ে বরফ হলো, তারপর ঠং ঠং করে শব্দ করে মেঝেতে পড়তে লাগলো। সেই সাথে রাধারানীর হৃদয়ে হীরকের মতো শক্ত হয়ে জমে থাকা অতি মানও বিগলিত হল। কৃষ্ণের প্রতি রেগেছিল, আর যখনই এই গান শুনেছে কি হলো, কৃষ্ণের প্রতি রাগ একটু একটু কমছে। আর ততটা রাগ নাই, আর ততটা কৃষ্ণকে বিরক্তি এখন লাগছে না, একটু ভালোই লাগছে। এমন সুমধুর সুরময় গীত শুনে রাধারানী বিস্ময়ে অভিভূত হলেন এবং বললেন, হে কলাবলী, তোমার গান স্বর্গের বিদ্যাধরীদেরও পরাভূত করেছে। আমি তোমার অপূর্ব গানে খুবই প্রীত হয়েছি। তোমার মতো তরুণীর অনুক্ষণ আমার সাথে থাকা উচিত। ও তো তাই চাইছে। ও কি চাইছে? রাধারানীর কাছে থাকবে। আর রাধারানী বলছে, তোমার মতো এত সুন্দরী মেয়ের এত সুন্দর গানের গলা যাদের, তাদের আমার সাথে সবসময় থাকা উচিত, যাতে আমাকে গান শোনাতে পারে। রাধারানী বলছেন, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার জীবন সার্থক হবে। কলাবলী, যদি নন্দনন্দন কৃষ্ণ তোমার এমন অপূর্ব গান শুনতে পেত তাহলে সে সর্বক্ষণ তোমাকে তার কণ্ঠহার করে রাখত। কার কাছে বলছে? বলছে, যদি কৃষ্ণ তোমার এই গান শুনতে পেত তাহলে কৃষ্ণ তোমায় গলার মালা করে রাখত। কৃষ্ণ কি বলছে? কৃষ্ণের কথা। কুন্দলতা রাধারানীকে বলল, এমন কথা আর বলো না, কলাবলী খুবই সাধ্বী মেয়ে, তাকে এমন কথা বলা ভালো নয়। সে অন্য আর একটা পুরুষের গলার হার হবে? এর মতো ভালো মেয়ে দুনিয়ায় দুটো নাই। সে তো জানে যে হচ্ছে বদরাজের আঁচি। হ্যাঁ, কারোর কাছে যায় না, কাউকে বাধা দেয় না, এরকম অবস্থা। হ্যাঁ, তাই তুমি এরকম কথা ওকে বলো না, বড় লজ্জা পেয়ে যায়। যদি তার প্রতি তোমার এত স্নেহ প্রীতি থাকে তাহলে বরং তুমি তোমার কণ্ঠ হার করে রেখে দাও। ওই যে বললাম, বন্ধু বান্ধবীরা পেছন পাকতে আর প্রেম পাকতে দুটোতেই সাহায্য করে। তখন রাধারানী কলাবলীর রূপ, গান এবং সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে একটি কণ্ঠহার দিয়ে তাকে আলিঙ্গন করলেন। জড়িয়ে ধরলেই তো কারেন্ট মারবে, কেস বুঝতে পারছে বা? হ্যাঁ, যেমনি জড়িয়ে ধরেছে, হঠাৎ ললিতা শ্রীমতী রাধারানীর কানে কানে মৃদুস্বরে বললো, হে রাধে, তুমি যাকে এখন আলিঙ্গন করছো সে আর কেউ নয়, প্রতারক কৃষ্ণ। ওই দেখো, কি যেন একটা জিনিস ছেড়ে আসতে পারে না। সেটা কি? সকালে কেস খেয়েছিল ওই জন্য,
সেই বাঁশি মুখ তুলে এমনি করে আছে খাড়া হয়ে, হ্যাঁ দেখেছে, জড়িয়ে ধরেছে, এই দিকটা উঠে গেছে তো, আর সেই বাঁশি বেরিয়ে আছে। আর ললিতা দেখতে পেয়েছে, রাধারানীর কানে বলছে, তুমি যাকে জড়িয়ে ধরছো সে মেয়ে ছেলে নয়, যাকে তুমি ঝ্যাঁটা মারবে বলেছিলে কৃষ্ণই মেয়ে সেজে এসেছে। মাথাটা কেমন গরম হয় এবার বলো, হ্যাঁ মাথাটা কেমন গরম হয় চিন্তা করো। এরকম কথা বলেছে, তোমাকে ছলনায় ঘোলানোর জন্য সে তরুণীর বেশ ধারণ করে এসেছে। রাধারানী খুব কটূক্তের সাথে তার রাগ দমন করে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল, প্রিয় সখী ললিতা। এবার কৃষ্ণকে কেমন দেবে দেখো, রাধারানী সবার সামনে প্রকাশ করলো না, বলছে প্রিয় সখী ললিতা, তুমি খুবই সুবিবেচনামূলক পরামর্শ দিয়েছো। এই তরুণীটিকে আমার কৃতজ্ঞতায় সূচক হিসেবে একটি নতুন উপহার দেওয়াই সঙ্গত হবে। আমরা রেগে গেলে কোনো বেটা ছেলেকে কি বলি, বইয়েরাই বলে আমার মতো চুরি করে ঘরে বসে থাকা না, বলে না? হ্যাঁ, চুরি বা নুপুর এগুলো হচ্ছে মেয়েদের গয়না অলঙ্কার, এগুলো মেয়েদেরই ভালো লাগে। একটা পুরুষ মানুষকে যদি বলে একটা নুপুর উপহার দিলাম, এই শেষ দিনে বললাম কৃষ্ণ আমার সঙ্গে সারা মাস ছিল, ওকে এক জোড়া নুপুর উপহার দিলাম, ও হাতে নিয়ে কি বলবে? কৃষ্ণকে কিছু বলার জন্য মাইক দিচ্ছি, কি বলবে? নুপুর দুটো নিয়ে কি বলবে চিন্তা করো, সেই সিচুয়েশনটা কৃষ্ণ হাতে দুটো নুপুর আর এই টাক মাথা কালো মুগলি উঠে, ও কি বলবে? কি বলবে? আমি সারা মাস করবো ঘুরলাম, একজোড়া হাওয়াই চপ্পল দিতে পারতেন, 50 টাকা, আমি কিচ্ছু বলতাম না। তা বলে নুপুর একটা মেয়েদের জিনিস। হ্যাঁ, কৃষ্ণকে ডাউন করার জন্য রাধারানী কি করলো, বললো ওকে আমার পায়ের এক জোড়া নুপুর পরিয়ে দাও। যেহেতু মেয়ে ছেলে, মেয়েরা তো নুপুর পরবে, তাদের তো কোনো আপত্তি নেই, না পড়তে চাইলেই ধরা পড়বে, আমি বেটা ছেলে। হ্যাঁ, কেন পড়বে না, পড়ো বলেছে। এছাড়া তার সর্বাঙ্গের জন্য তাকে বসন রেশমি শাড়ি রত্ন আবরণ দেওয়া আমার কর্তব্য। এছাড়া এত সুন্দর মেয়েটি এসেছে, একে একটা শাড়ি দেবো, ব্লাউজ দেবো, গয়নাগাটি দেবো, যাতেও এগুলো পরে, বুঝেছ? তারপর রাধারানী রূপমঞ্জরীকে বললেন, সবচেয়ে সুন্দর পরিধেয় বসন আভরণ নিয়ে এসো। রাধারানী তখন বললেন ললিতাকে, ললিতা ভিতর থেকে একটা ভালো নরম দেখে ব্লাউজ নিয়ে এসো তো। কি করবে? বলে আমাদের সামনেই খুলে পড়ো, আমরা সবাই মেয়ে ছেলে, তো কি অসুবিধা আছে? সবাই মেয়েদের সামনে মেয়েরা ব্লাউজ খুলে পড়বে, এই পরিক্রমায় গিয়ে দেখবেন যে যেমন পাচ্ছে চান করছে। আর ডিটেলসে যাচ্ছি না, যারা গেছেন তারা জানেন সেখানে বাদ বিচার থাকে যে আমি ব্লাউজ পরেছি কি সায়া পরেছি না পরেছি, সবাই তো মেয়ে ছেলে, লজ্জার কি আছে? আমাদের ছেলেদের তাঁবুর মতো সবাই একসঙ্গে শুয়ে পড়লো, ঝামেলা ঢুকে সেরকম ব্যাপার। বলছে সেগুলি আমার সামনে একে পরিয়ে দাও, এই যে ব্লাউজটা পরে আছে এর এই ব্লাউজটা টেনে তোমরা খুলে দাও, দিয়ে আমার একটা ভালো ব্লাউজ একে পরিয়ে দাও। কৃষ্ণ তরিস খুলে দিলেই, এই যে দুপুরবেলা বললো লেবু খুলে দিলেই মৌসুমি লেবু পড়ে যাবে, বিপদ আছে। লেবু ঢুকিয়ে এনেছে, প্রত্যেকে বেরোচ্ছ দিই আমার মতো মাথা ওইখানে করতে পারলো। বলেছে আমার সামনের ব্লাউজ খুলে দাও, দিয়ে পরিয়ে দাও। কৃষ্ণ রিক্সে আছে, যে ব্লাউজ খুলতে গেলে তো বিপদ আছে। হ্যাঁ, মৌসুমি লেবু ঢুকিয়ে একটা কৃত্রিম স্তন করেছে, মেয়েদের মতো দক্ষ বানিয়েছে, টেনে ব্লাউজ খুললে সে তো পরে যাবে, আর পায়ের কাছে পরে গেলেই কিন্তু বিপদ আছে, আমাকে তো ছাড়া যেত মারবে, এরকম অবস্থা। সেখানে বলছে আর আমার সামনেকে পরিয়ে দাও। তার রঙ্গ থেকে পুরনো কাঁচুলি, কাঁচুলি মানে হচ্ছে ওই যেটা ওড়না, ওড়না মেয়েরা ওড়না নেয় না, বুকে চাপা নেয় ওড়না, ওর ঊর্ধ্ব বসন খুলে দাও, দিয়ে তাকে একটি নতুন কাঁচুলি পরিয়ে দাও।
এ কথা শুনে কুন্দলতা বলল, রাধে, কুন্দলতা জানে এই যদি ব্লাউজ ফ্লাউজ খোলায় কেস খেয়ে যাবে। কুন্দলতা বলছে, রাধে, এসব বাড়াবাড়ি করার কি দরকার? হ্যাঁ, এর বসন এখানে উন্মোচন করো না, সে এটিকে অত্যন্ত স্বাভাবিক মনে করবে ও লজ্জা পাবে। সেখানে নবাগতা, আর এমন করলে খুবই অস্বচ্ছন্দ বোধ করবে। এ নতুন এখানে এসেছে, সবার সামনে প্রথম দিনে যদি এরকম করো, ও সবার কাছে লজ্জায় পড়ে যাবে। তুমি যা কিছু উপহার দিতে ইচ্ছা করছো সেগুলো তুমি নিজের হাতে ওর হাতে দিয়ে দাও, সে বাড়িতে নিয়ে গিয়ে সেগুলো পরে তোমাকে বরঞ্চ দেখিয়ে যাবে, অসুবিধা নেই। তখন তরুণী তরুণী গায়িকার দিকে তাকিয়ে রাধারানী বললেন, হে কলাবতী, যেখানে কেবল সমস্ত নারীরা রয়েছে সেখানে কোনো নারী বসন পরিবর্তন করতে লজ্জিত বা অস্বস্ত বোধ করে না। এখানে তো আমরা সবাই মেয়েরা আছি, তোমার লজ্জা কি? পরিক্রমা গিয়ে আমরা কেউ দরজা ধরে পায়খানা বসতাম? হাওয়াতে উড়ছে উড়ছে, যা যেটা যাচ্ছে যাচ্ছে, যার দরকার আছে সে সামনে দাঁড়া, যার দরকার নেই সাইডে দাঁড়া, হলে বেরোবো তবে ঢুকবি পায়খানা করতে, কোনো চাপ নাই। কিন্তু সেই ছেলেদের কাছে যদি 2-4টি মেয়ে ছেলে থাকতো তাহলে কি আর এইভাবে বসা যেত? তাহলে এখানে আমরা সবাই মেয়ে, কোনো চাপ নেই, তুমি চেঞ্জ করো, এত লজ্জা পাচ্ছ কেন? কলাবলী বলল, হে রাধে, আমি তোমার কাছ থেকে কোনো বসন বা আবরণ গ্রহণ করব না। যদি আমার প্রতি তুমি সত্যি প্রীত হও তাহলে আমাকে তোমার ব্যবহৃত একটি বসন দাও, এই উপহারটুকু পেলে আমি খুব কৃতার্থ বোধ করি। আমি অন্য কোনো সম্পর্কের জন্য লুব্ধ নই। রাধারানী উত্তর দিলেন, তুমি আমার কাছ থেকে উপহার নিতে অসম্মত হচ্ছ কেন? দয়া করে আমার দেওয়া এই সমস্ত ভূষণগুলি তুমি গ্রহণ করো। তুমি যদি স্বেচ্ছায় গ্রহণ না করো তাহলে আমরা কিন্তু জোর করে তোমার কাপড় খুলে পরাবো। খুব টেনশনে পড়ে গেছে। বা কৃষ্ণ বলছে, হ্যাঁ, সাক্ষে সাক্ষে চুনে মূলে হলো রে ভাই, এটা বেশ সমস্যা, গান শেখাতে এসে আমার কি বড় প্রবলেম দাঁড়ালো। তুমি এখানে একা আর আমরা এখানে অনেক রয়েছি, তুমি পারবে আমাদের সঙ্গে? পারবে? জিজ্ঞেস করছে কৃষ্ণকে। সম্ভব? একজন মাত্র, আর রাধারানীর 63 কোটি সখী, সবাই যদি শরীর ধরতে আসে, হাত ঠ্যাং পা মাথা সবাই ধরবার জায়গা পাবে। রাধারানী ললিতা বিশাখাকে আজ্ঞা দিল, হে সখীগণ, প্রথমে তোমরা আমার কলাবলীর পুরাতন কাঁচুলিটা খুলে এনে আমার নতুন কাঁচুলিটি পরিয়ে দাও। বুঝা গেল? অবিলম্বে ললিতা বিশাখা আজ্ঞা অনুসারে কলাবতীর ঊর্ধ্বাঙ্গের কাঁচুলি খুলে দিল, আর তার পক্ষ থেকে কাঁচুলিটি উন্মোচনের সাথে সাথে মাটিতে দুটো আম ফক ফক করে পড়ল। চিন্তা কর, বুকের মধ্যে আম ঢুকিয়ে এনেছে কৃত্রিম স্তন বানানোর জন্য, যেমনি ব্লাউজ টেনে খুলে দিয়েছে, দুটো আম মাটিতে পড়লো। রাধারানী জিজ্ঞেস করছে, অসময়ে আম এলো কোথা থেকে? কিছু মনে করবেন না, আপনি হয়তো অনেক মাতাজিরা আছেন, খুব উল্টো পাল্টা ভাষা হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু এটা শাস্ত্র কথা, কেউ খারাপ ভাবে নেবেন না কি করে। তো সেই জন্য বলছেন যে দুটো আম মাটিতে পড়লো। সেগুলি দেখে রাধারানী জিজ্ঞাসা করলেন, ললিতা, এর কাঁচুলি থেকে এগুলো কি মাটিতে পড়লো? কলাবতী স্তনোদ্দয় কি মাটিতে খুলে পড়ে গেল নাকি? রূপমঞ্জরি এবং সেই সাথে অনন্য মঞ্জরি সখীগণ সেই সঙ্গে কথায় সবাই তখন হো হো করে হেসে উঠেছে। আপনারা হেসে উঠে নেব, এইটুকু হাসি। সব মেয়েগুলো হো করে হেসে উঠেছে, আর কৃষ্ণ পড়ে গেছে বুকটা ধরে চাপা দিয়ে লজ্জা। গোটা শরীরে মেয়ে ছেলের বসন, নাকে নলক, হ্যাঁ, কানে কি বলে দুল, আর এরকম করে চাপা দিয়ে চুপ করে দাঁড়িয়েছে মাথাটা নিচু করে, আর সব মেয়েগুলো টিটকারি মারছে, হো করে হাসছে। তো কৃষ্ণকে এমন অবস্থায় দেখে সকল সখী ও মঞ্জুরিগণ তাদের বসনে মুখ ঢেকে সবাই হাসতে লাগলেন। তখন ললিতা কৃষ্ণকে বলল, হে প্রতারক, এখনই এখান থেকে চলে যাও,
আমাদের কাছে আর বেশি তোমার পরাক্রম দেখাতে তুমি এসো না, কারণ তোমার যে কোনো পরাক্রম আমরা ঠিক ধরে ফেলবো। তারপর কৃষ্ণ কি করলো চিন্তা করো, মাইন্ডটা কিরকম, মানে এই নাটকটা করা যায় লোকে পেটে হাত দিয়ে উল্টে পড়ে থাকে। কৃষ্ণ বগলে ব্লাউজ গুলো নিয়েছে, মাটিতে পড়ে যাওয়া আম দুটোকে দোয়াতে নিয়েছে, নিয়ে মুখটা কাঁচু মাচু করে আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছে। এখানে বলছি তারপর কৃষ্ণ আম দুটি তুলে নিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলেন। তিনি পুনরায় আম দুটি তার কাঁচুরির মধ্যে রেখে জটিলার বাড়ির সামনে মাটিতে বসে সশব্দে কাঁদবে। কেমন মানে ছেলে চিন্তা খিস্তি দিতে ইচ্ছা করছে। এখন আম খুলে পড়ে গেল, বেরোতে বেরোতে আবার আম দুটোকে ঢুকিয়ে নিয়েছে, নিয়ে ওই শাশুড়ির সামনে দিয়ে গিয়ে ওই গাছতলায় বসে খুব কাঁদছে, হাত পা ছড়িয়ে কাঁদছে। কেন কাঁদছে? জটিলা যখন দেখলো একটি তরুণী তার গৃহের সামনে করুণ স্বরে রোদন করছে, তখন সে তার প্রতি সদয় হয়ে তার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, হে তরুণী, তুমি কে, কাঁদছো কেন, আমাকে সবকিছু বলো, কি হয়েছে? কলাবতী তখন বলল, হে মাতা, আমি তোমাকে আর কি বলবো, তোমার কাছে আমার বলার মতো ভাষা নেই, আমার জীবনটাই বৃথা হয়ে গেল। কৃষ্ণ আরো করুণ স্বরে কাঁদতে লাগলেন এবং অস্ফুট স্বরে বলতে লাগলেন, আমি আমি হচ্ছি কীর্তিদার বোনের মেয়ে, মানে আমি রাধারানীর মাস্তত বোন। হ্যাঁ, শিশুবেলা থেকে আমার সাথে তোমার পুত্রবধূর বন্ধুত্ব, বহুকাল আমি রাধাকে দেখিনি, অবশেষে আমি এখন এখানে তাকে দেখতে এসেছিলাম, কিন্তু আমার ছোটবেলার বান্ধবী আমার দিকে একবার তাকিয়ে দেখলো না, সে আমার কুশল সম্বন্ধে কিছু জিজ্ঞাসাও করলো না, সে আমাকে আলিঙ্গনও করলো না। যদি আমার আজন্মকালের বান্ধবী আমার প্রতি কোনো প্রীতি না দেখায়, তাহলে এ জীবনে আমার মূল্য কি? আদৌ কি আমি আর জীবন ধারণ করতে পারবো? এখন আমি প্রাণ ত্যাগ করতে চাই, দয়া করে গিয়ে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কেন আমাকে এইভাবে প্রত্যাখ্যান করেছে, আর কেন তার অকারণে আমার প্রতি এত রাগ। সাউদিকে জিজ্ঞেস করতে বলে, বৌমাকে জিজ্ঞেস করো। কলাবতীর সমস্ত কথা শুনে জটিলা বলল, প্রিয় কন্যা, তুমি শান্ত হও, আর রোদন করো না, আমি উপলব্ধি করেছি যে রাধার প্রতি তুমি কোনো দোষ করোনি, আমার সাথে এসো। রাধা ঠেঙিয়ে বার করে দিয়েছে ঘর থেকে, যাও। সাউরিকে হাত করে নিয়েছে, সাউরি হাত ধরেছে, চলো আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো, আমি তোমাকে রাধার কাছে নিয়ে যাচ্ছি এবং তাকে বুঝিয়ে বলছি যাতে সে আবার তোমার প্রতি প্রীতি প্রদর্শন করে এবং আবার যেন সে তোমাকে আলিঙ্গন করে। কৃষ্ণ মনে মনে বলছেন, তো এটাই চাই, কখন আমাকে আলিঙ্গন করবে, হ্যাঁ, যাতে তুমি আজ রাতে তার সাথে নিদ্রা যেতে পারো, আমি তারও ব্যবস্থা করি। চিন্তা করো। জটিলা কলাবতীকে নিয়ে রাধারানীর কক্ষে গেলেন। ললিতাকে ডেকে বলল, ললিতে, রাধা এখন এই কি ধরনের নিষ্ঠুর স্বভাব হয়েছে না, দেখো এই মেয়েটি তার শৈশবের বান্ধবী সেই দূর গ্রাম থেকে এসেছে কেবল রাধার সাথে একটু দেখা করার জন্য, কিন্তু রাধা তাকে আদর করে কাছে টেনে নেয়নি, বান্ধবীকে আলিঙ্গন করেনি। তারপর রাধারানীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে বলল, বাছা, দেখো তোমাদের গ্রাম থেকে আসা এই মেয়েটি কেমন করুণ ভাবে কাঁদছে। রাধারানীকে বলে, দেখো কেমন কাঁদছে। কৃষ্ণ তখন এরকম চোখটা চাপা দিয়েছিল, এরকম করে দেখছিল, যেমনি রাধারানীকে দেখলো আবার চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, হো 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 করে আবার কাঁদতে লেগেছে। রাধা কি বলবে খুঁজে পাচ্ছে না, রাধা তো নিজে কেস খেলো, কেননা তুমি তাকে অভ্যর্থনা করনি, তার প্রতি তোমার প্রীতি প্রদর্শন করনি। এখন আমি তোমাকে অনুরোধ করছি, তুমি খুব প্রীতির সাথে একে গ্রহণ করো, তাকে আলিঙ্গন করো, তাকে কিছু মিষ্টি কথা বলো এবং তারপর তার অন্তরের বেদনা দূর করো, এতে আমি তোমার প্রতি খুব খুশি হব। এতদিন শাশুড়ি চাইতো ওই লম্পট কালো ছড়াটার কাছে যাবে না, ও বেটা সবাইকে নষ্ট করে। শাশুড়িকে যেমনি হাত করে নিয়েছে, শাশুড়ি বলছে ওকে জড়িয়ে ধরো, ওকে মিষ্টি কথা বলো, ওকে তোমার কাছে রাখো, এতে আমি সব থেকে বেশি খুশি হব। রাধা কি করবে? রাধা তো মনে মনে এটাই চাইতো, এই কৃষ্ণ আমার কাছে থাক। রাধারানী বললেন, মাতা, তুমি দয়া করে তোমার ঘরে যাও। সাউরিকে বলছে বৌমা, মা আপনি ঘরে যান, আপনি জানেন না, আপনি ঘরে যান, তুমি যেমনটি বলছো আমি তেমনটি করব, আমি ভালোবাসা ও প্রীতি সহকারে তাকে গ্রহণ করেছি। জটিলা বলল, অতীতে যা কিছু ঘটুক
সেসব আর মনে রেখো না, সব ভুলে যাও। এখন তুমি অবশ্যই তোমার বোনকে নির্ভয়ে সস্নেহে আলিঙ্গন দান করো, তাকে মিষ্টি খাওয়াও এবং একসাথে তোমার সাথে শয্যায় নিয়ে গিয়ে শয়ন করাও। হরি বল। কি যে হবে কে জানে। জটিলা এক হাতে, জটিলা কি করলো, এক হাতে রাধার হাত ধরে, এক হাতে রাধার হাত ধরেছে আর এক হাতে কলাবলির হাত ধরেছে, না কলাবলির হাত, কলাবলির হাত ধরেছে। বলছে দুটো হাত ধরে নিয়ে দুটোকে মিলিয়ে দিয়েছে, বললো এইভাবে জড়াজড়ি করে থাকবে। উলু দাও রে ভাই সব। নাম দিয়ে বলেছে তারা মহাসুখে আবির্ভূত হলেন এবং দুজনের নয়নশ্রী গলিত হলো। তখন জটিলা আবার রাধা ও কলাবলীকে বললো, দুই বোন, এখন তোমরা পূর্বের মতো পরস্পরকে ভালোবাসবে, এক শয্যায় শয়ন করবে, একত্রে রাত্রি যাপন করবে। তারপর জটিলা তার পক্ষে ফিরে যাবে। জটিলা চলে যাওয়ার পর কৃষ্ণ সকল সখীগণকে বললেন, এখন তোমরা সবাই আমার কাছে পরাস্ত হয়েছে। কৃষ্ণ তখন আর সেই মেয়েলি গলায় নয়, এখন একদম ছেলেদের মতো চন্ডী। সবাইকে হারালাম কিনা সব সখীদের বলছে, এখন আমার যা কিছু সঙ্গীত বিদ্যা ছিল তা আমি আমার পর অভিলেপসিত মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আর সেই মূল্য কি, আমার যা গান বাজনা ছিল আমি সব একজনকে বিক্রি করে দিয়েছি। আবার যদি সেটা ফিরত পেতে চাও, সেটা কি, রাধারানীকে ঝপাক করে জড়িয়ে ধরেছে, ধরে গালে একটা চুম খেয়ে নিয়েছে, নিয়ে বলছে এটা। আর সমস্ত গোপীরা মুখে চাপা দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমরা কালকে জানার চেষ্টা করবো রাত্রে তো এক কাছে থাকছে কি হবে। কালকে আমরা কোথায় জানবো, ডিগ্রিতে জানবো, ডিগ্রিতে জানবো কি হলো। হ্যাঁ, আমাদের চক্রধারী মধুসূদন কি এমন অভিজ্ঞতা পেল আমাদের কৃষ্ণ কাছ থেকে। হরে কৃষ্ণ।